জুগিয়েছে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত মরে নাই ততক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। এই জন্য ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে এক বুক রক্ত দিবার জন্য কারা রাজি আছো? আর একবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই না। নাই আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কখন পড়ে মানুষ বিপদত পড়লে। আমরা বিপদত পড়ছি। ইউনূস সাহেবকে অনতিবিলম্বে দ্রুত গতিতে বলতে চাই, আপনি পুলিশকে বলুন অনতিবিলম্বে দ্রুত গতিতে ওই ডাক্তারকে গ্রেফতার করুন। হয় নাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এবং ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড নেন। এবং ইন্ধন কে দিয়েছে, পরিকল্পনা কে করেছে? আমি বলতে চাই পরিকল্পনা এবং ইন্ধন জুগিয়েছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দূতাবাস থেকে আপনি চাপ দেন, ভারত যদি এখানে না দেয়, বাংলাদেশে পাঠিয়ে না দেয়, আপনি বাংলাদেশের সাথে এবং ভারতের যে সম্পর্ক সমস্ত সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেন। আমি বিশ্বাস করি দিতে তারা বাধ্য হবে। আর যখন তাকে আমাদের দেশে পাঠাই দিবে, তাকে গ্রেফতার করা হবে, বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চ বাইতুল মোকাররমের সামনে করা হবে। আরো জোরে বলেন, অনতিবিলম্বে দ্রুত গতিতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে গ্রেফতার করুন। এখন তো ভোট ঠিক আছে, দেও একটু পর বললাম না তুফান উঠবে, এ তুফান থামবার পারবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কত সরকার আলো কত গেল, কেউ নামাজের বিল পাস করলো না। এ করেন আগামীতে পার্লামেন্টে যাক, সংবিধানের কিতাব হোক। কারা কারা চান একটু হাত দেখান তো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঠিক আছে, 1 নম্বর হলো নামাজ। অ্যাডজাস্ট করো। 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত আদায় করবে সরকার। এখন যাকাত আদায় করি আমরা। পোষালে আপনারা যাকাত দেন, না পোষালে দেন না। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে, পুলিশ জি স্যার, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন তারা যদি যাকাত না দেয়, 5-10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া সকালে দিবে, জহর হতে হতে ওর বাপ 1971 সালে যদি মারা যায়, কবর থেকে স্বপ্ন যদি বলবে সাইফুল আগে যাকাতটা দে। কথা বোঝেন নাই মনে হয়। দায়িত্ব কার? হ্যাঁ, কার? জোরে কোন কার? নিচে কারা? আমরা যাকাতটা তাদের দেখছি 15 বছর 7 মাসে। তারা যাকাত দিবে কি? নিজেরাই যাকাত খাইছে। যারা ঠিক বলে নেই এরাও ভাগ পাইছে। 10 টন মসজিদ মাদ্রাসায় বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে খাইছে। ওই যাকাতের টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার করে বেগমপাড়ার বাড়ি বানাইছে। 5 আগস্টে তারা অনেকেই পালাইছে, অনেকে পালাইতে পারেন নাই, বুকে থাপড়াচ্ছে। আপনারা পালাইতে পারবেন না, আপনারা রাজপথ খুঁজে পাবেন না, আকাশপথ খুঁজে পাবেন না, রেলপথ খুঁজে পাবেন না। একথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। কথা বলে ঠিক কিনা? না, আগের মতন হচ্ছে না, কিন্তু এটা বুঝতে হবে। নারায়ে তাকবীর, আরো জোরে বলে লিল্লাহি তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? যাকাত আদায় করবে কি? জোরে কম, আরো জোরে।
বাস আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার, অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার। এখন রাখি আমরা, যেমন বলেন বিড়ি, যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনারাও খান। জোরে বলেন বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা, নিজের বাপরে দুবার বাপ বলেন বাবা, বলেন স্বাধীন 54 বছর 4.5 মাস এই মদ মাদকতা তামাক প্রশাসন দিয়েও বন্ধ করা কি সম্ভব হয়েছে? আগামীকাল উপদেষ্টার প্রধান উপদেষ্টা শুধু বলবে র‍্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। এ ফতোয়া ফজরে দিবে, জগর হতে হতে বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? আরো জোরে সরকারের। নিয়েছি আমরা। এই 4 দফা কর্মসূচি বাংলাদেশে পালন করলে তাফসীর মাহফিল টাকা দিয়ে বক্তা নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না। আপনারা এক একজন মানুষ বক্তা হয়ে যাবেন, আমি বিশ্বাস করি। আল্লাহ পাক আমাদের সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি কিন্তু মা বোনদের রস করতেছিলাম। 1 নাম্বার হলো নামাজ, মহিলারাও পড়বে পুরুষেরাও পড়বে, এর হুকুম কার? জোরে বলেন কার? 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। আচ্ছা ভাইরা, একটা সত্যি করে কথা বলেন তো, মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? জোরে কোন? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। মহিলারা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্যত করেছেন? আরো জোরে বলেন। বরং বলেছেন কতক্ষণে মরে, মরলেই 2-2.5 লাখ। আপনারা মনে হয় যৌতুক নেন না? নে হাজি হজ করে আসার পর আমার রংপুর এলাকায় ছেলে বিয়েও দিবে, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় নাই। মেয়ে পাবে 5 বিঘা, বিঘা বুঝেন? 5 কাঠা দিয়ে বলে মা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে দুধে ভাতে খাওয়ায়। এটা পাক্কা শয়তান হাজি, এটার হজ। হজ করে আসার পর রামপন্থী বামপন্থী দলকে সিল মারে সাপোর্ট দেয়, ওই দলের সাথে মিছিল করে ঘুরে বেড়ায়। বিশ্বাস করেন ওটা শয়তান হাজি, এটার হজ হয় নাই। 2 নাম্বার রোজা। এটা আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই যুবকেরা বলে হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? বলেন হুজুর শুকনো জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে ও হারামি বিড়ি খাবে। এ পার্টি আছে না নেই? বিড়ি খাওয়া যাবে? কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, এর ভিতরে বিড়িও। 2 নাম্বার কি? রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। ওনারা যতটুকুন পারে খেদমত করে, এনারা নেই দেয় আর এক ভাবে। লবণ হলুদ তরি তরকারি হয় নেই, মনে নেই, স্মরণ নেই, হতেই পারে। কি বলেন? বউ পিটাইতে পিটাইতে বউ বলে ভাই মারিস না। ভাই কয় লাভ নাই, আব্বা ক। বউ মারেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই পরহেজগার। বউ মারা যাবে? জোরে বলেন যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু লাঠির পরিমাপটা হতে হবে মেসওয়াক পরিমাণ। এখন মারুয়া পিয়ে যারা মনে মনে ভাবতেছেন হুজুর এত ছোট লাঠি দিয়ে মারলে কি পোষাবে? আসলে পোষাপুষিরও একটা ব্যাপার আছে। শুনুন, আঙ্গুল ধরে মাথার চুল ধরে স্ত্রীকে 1 হাত লাঠি দিয়ে যদি আঘাত করেন, 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। হ্যাঁ, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিপূর্বে যারা মার খেয়েছেন মাফ করে দিবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেনে বলবেন গোলামের বেটা মারবা মারো, আপত্তি নেই। আজাদি ওয়াজ করে দিয়েছেন দিনাজপুর থেকে এসে, 25টা উট দিয়ে মারো।
দেখবেন উডো জুটবে না, কপালত মারও জুটবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে। মা বোনেরা খুশি না বেজার? কোন বক্তা মা বোনদের ওয়াজ আগে করে না, কিন্তু আমি আগে করলাম, পরে সুযোগ পাবো না। 4 নাম্বার, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর ওড়না দেবে। এখন চাদর আর ওড়না দেয় না, মাফলার দেয়। বলতে পারেন হুজুর আমরা নয়তো আলেম মানুষ নয়, আমরা দেখি। আপনারা আলেম মানুষ দেখলেন কেন? ওরা দেখায় তাই এরাও দেখে। যুবক ভাইরা আওয়াজ দিয়ে কথা বলেন। স্বাধীনতার 54 বছর ধরে ওয়াজ, নসিহা, বয়ান, বক্তৃতা কম হয় নাই। যত পরিমাণ ওয়াজ, আওয়াজ, বক্তৃতা হয়েছে, পর্দা যদি মা বোনেরা করত, বিন্দু পরিমাণ বেপর্দাই থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আসলে এই দায়িত্বটা আমাদের নয়, এই দায়িত্বটা হলো সরকারের। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আগামীকাল শুধু কোরআন পার্লামেন্টে যাবে, আল্লাহর ফরজকৃত আয়াতকে সংসদে বিল আকারে পাস করবে। আগামীকাল থেকে ডিক্লারেশন দিবে, যারা মুসলমান দাবি করে পর্দা করবে না, 10,000 টাকা যদি বানা আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম করে বলি, মুসলিম মা বোনেরা কখনোই বেপর্দায় ঘোরার দুঃসাহস করতো না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব কার? নিয়েছি আমরা। এজন্য বয়ান হয়, বক্তৃতা হয়, কাজ হয় না। 3 দিন ব্যাপী কেন, 3000 বছর ব্যাপী মাহফিল করলেও সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য পরিবর্তন করতে গেলে কোরআনকে আগামী দিন পার্লামেন্টে পাঠাতেই হবে। রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। স্বামীর উপস্থিতিতে, অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই 4টি আমল করবেন। 1 জান্নাত 8টা দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের 4টি আমল করে 1 জান্নাত 8 দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মা বোনদের জান্নাত পর্যন্ত রাখলাম, এখন আপনাদের উদ্দেশ্যে ওয়াজ করবার চাই। 1 ঘন্টা সময় দেওয়া যাবে কি? কয় ঘন্টা? 1 ঘন্টা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে আমি জান্নাত দেব। এই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ জান্নাত দিতে চাইছে, আপনাদের পোষায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? ঈমান আনতে হবে। কে কে ঈমান আনছেন? কারা কারা একটু হাত তুলেন। এরকম করে নামান হাত। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নেই, পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস কিন্তু এক নয়। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। সুবহানাল্লাহ বলেন। আমরা একজন সাহাবীর কথা মনে পড়লো, আপনারা অনুমতি দিলে আমি একটু বলবো। নাম বললে আপনারা চিনতে পারেন, বলবো? মসজিদে আযান দিতেন, এই ব্যক্তিটার নাম কি? সবাই বলেন। কারা কারা বেলালকে চিনেন? হাত তোলেন। ও, বেলালক আপনারা চিনেন, মানে ছোটবেলায় খেলার সাথী ছিলেন আপনারা। আলহামদুলিল্লাহ। আপনারাও চিনেন না, আমিও চিনি না। বই পুস্তক কোরআন হাদিস পড়ে যতটুকু জানি, বেলাল নামে একজন নবীর সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তার অপরাধ ছিল একটা, লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমরা অনেকেই মনে মনে ভাবলাম, কালেমা যেহেতু পড়লাম জান্নাত তো চলেই গেলাম। কালমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, আমার দেশের অন্য ধর্ম অবলম্বী, খাস করে বিশেষ করে হিন্দু ভাইরাও আমার মতোই কালমা পড়তে পারে। আমি জান্নাতের আশা করলে তিনিও 100% আশা করতে পারে, লা ইলাহা মুহাম্মাদুর। কিন্তু এ কালেমার অর্থ আমরা অনেক মুসলমানই জানি না। আচ্ছা বলি তো, বেলাল কি কালমা পড়ছেন আর আমরা কি কালমা পড়লাম? বলেন লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। নেই কোনো ইলাহা, আল্লাহ ছাড়া। হুকুমদাতা কে? জোরে কর, আরো জোরে। আইনদাতা কে? বিধানদাতা কে?
সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? একমাত্র, কেবলমাত্র, সবেমাত্র। জোরে কোন? উমাইয়া তার মনিব জানতে পেরে বেলালকে ডাক দিতেছেন, বেলাল তুমি আমার খাবা, আমার পড়বা, আমার গুণকীর্তন করবা। বেলাল যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তরুলতা বৃক্ষলতা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। দাসত্ব, গোলামি, হুকুম যদি মানতে হয় তো ওই আল্লাহর করব, তোমার নয়। লিডারের মাথায় আছে, লাঠি নিলেন, মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে বেলালের শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে পড়ে। মার বন্ধ করে দিয়ে উমাইয়া বলেন, বেলাল আমার হাতে জীবন দিবি না আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবি? বেলাল বলছেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ রক্ত দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, এরপরও বাতিলের কাছে বেলাল মাথা নত করবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক? আজ বেলাল নাই, বেলালের অনুসারী উত্তরসূরি আমরা, কথা বলেন। এত নরমাল ঠিক শোনার জন্য আসেনি, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, এবার বেলালকে এই প্রস্তাব দেওয়ায় যখন মানতে পারলেন না বেলাল, উমাইয়া বলল, বন্ধু রাষ্ট্রপতি আবু জাহেল ডাক দিয়ে বলেন, বন্ধু রে এত মারপিট করলাম, শরীর থেকে রক্ত ঝরালাম, বেলালকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে রাখতে পারলাম না। বলছেন তুমি পারবা না, আমার দুইজন মাস্তান আছে, এই দুইজন মাস্তানের নাম হলো উতবা আর সাইবা। প্রতিটা দলের নেতা কর্মীর পিছনে কিছু নেতা সেলা থাকে, আরো জোরে বলেন। সেই সেলারা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ের হলে তাদের গরমে থাকা যায় না। আজ থেকে গত কয়েক বছর আগে আমি আপনাদের এলাকায় এসেছিলাম, এই ফিল্ডে আমাকে ওয়াজ করতে দেওয়া হয় নাই। এটা আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আজ তারা দুনিয়াতে নাই, মাউথপিস পর্যন্ত আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিলেন। আজ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, মধুপুরের মাটিতে আপনাদের কত বড় সাহস, আপনি আজকে আসুন তো মাউথপিসটা কেড়ে নিয়ে দেখুন তো। আপনার মাউথপিস কেড়ে নিতে হবে না, আপনি একটু প্রতিবাদ করার জন্য ওখানে দাঁড়িয়ে উঠেন, দাঁড়ান তো। খোদার কসম আপনি দাঁড়াবেন, আপনাকে বসতে দিবে না মধুপুরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কষ্ট হবে? আসছি যখন 8-10 বছরের কাফারা পর্যন্ত আজ তুলে নিয়ে চলে যাবো, যা আছে কপালে। মারহাবা বলেন। আপনারা থাকবেন তো? আচ্ছা আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি, থাকবেন? জোরে বলেন থাকবেন। দেখি কারা কারা থাকবেন না। হ্যাঁ আমি আপনাদের টেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। একটু পরে দেখবেন দোকানে একটা মানুষ খুঁজে পাবেন না, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার উতবা সাইবারা নিয়ে আসলেন। রাজপথের লড়াকু সৈনিক বেলালকে ধরলেন, মারতে মারতে শরীর থেকে চামড়া গুলো উঠাইতে লাগলো। উতবা সাইবা মার বন্ধ করে দিয়ে বলেন, ও বেলাল তুমি আমাদের খেলার সাথে, তোমার যখন আমরা মারি আমাদের কলিজায় আঘাত লাগে। ও বেলাল রে আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। বেলাল ডাক দিয়ে বলেন, রে আবু জেহেলের 5-6টা গোলাম আর দালালেরা, আমি বেলাল জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে বাতিল সরকারের কাছে মাথা নত করব না। আমাদের মাঝেও প্রস্তাব দেওয়া হয়েছিল, দুইজন ফুল মন্ত্রী, একটা হলো শহীদ মতিউর রহমান নিজামী, সুবহানাল্লাহ বলেন। তার অপরাধ ছিল একটা, মন্ত্রণালয় চালাইছেন, শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, 1টি টাকার দুর্নীতি খুঁজে পায় নাই ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার পর।
সবার মন্ত্রণালয়ে দুর্নীতি খুঁজে পেয়েছেন। সেই সময় গভর্নমেন্ট ছিল বিএনপি। তারা যদি মনে করে আজ আমরা পরেশগার, না, আপনাদেরও দুর্নীতি পাইছে, কিন্তু আমাদের ফুল মন্ত্রী দুইজন, তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। আরো জোরে বলেন। আলী হাসান মোহাম্মদ মোজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই সময় ভারত চিন্তা করলো এই সমস্ত ভালো মানুষদের হাতে কর্তৃত্ব নেতৃত্ব যদি বাংলাদেশের চলে যায়, আমাদের সাথে সম্পর্ক থাকবে না। তাদেরকে যেভাবে আমরা গোলাম বানাইছিলাম, এই গোলামের জিনজির তারা ছিঁড়ে ফেলাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের মন গড়া পুতুল সরকার 15 বছর 7 মাসে বিনা ভোটে বসিয়ে কারণে অকারণে বেকারণে বন্দুকের নল ঠেকিয়ে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নাটক করে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ইসলামী আন্দোলনের নেতা কর্মী মেরেছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, আজ ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য শুরু হয়ে গেছে। খোদার কসম, একজন ওই ট্রাইব্যুনালের হাত থেকে বাঁচতে পারবে না, বাঁচতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা তো নয়। এই প্রস্তাব দেওয়াই হযরত বেলাল ইসলামী আন্দোলন বন্ধ করেন না, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল সরকার প্রধান ডাক দিয়ে বলেন, রে ওদবা, রে সাহেবা, মারপিট করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। লিডার বলুন কি করতে হবে। লিডার পরামর্শ দিলেন, উত্তপ্ত বালিকা রাশির উপর বেলাল রে উপর করে চিৎ করে শুয়ে দাও। গরম বালির উপর যখন নাকি শুয়ে দিলেন, বেলালের চামড়া গুলো শরীর থেকে উঠতে লাগলো। কানে কানে গিয়া সাহেবা বলেন, বেলাল এখনো সময় আছে রে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ভুলে যাবে। বলেন যে সাহেবা, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। এই সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জাহেল বলছেন এ দিয়েও কাজ হবে না, বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। কি অপরাধ বেলালের? শুধুমাত্র হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, কর্তৃত্ব নেতৃত্বের মালিক সমাজে রাষ্ট্রে কে? জোরে বলেন কে? এই সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে আর বিলম্ব করলেন না, বড় পাথর বুকের উপর উঠাই দিলেন। বেলাল নিঃশ্বাস নিতে পারে না। উতবা কানে কানে বলেন, বেলাল যে পাথর উঠাই দিছি তুমি আর বাঁচতে পারবা না। বলতেছেন এমন পাথর লক্ষবার যদি হায়াত পাই, লক্ষবার বুকের উপর নিতে রাজি, এরপরও বাতিল সরকারের কাছে মাথা নত করতে রাজি নয়। আবু জাহেল বলতেছেন এ দিয়েও কাজ হবে না, তো কি করতে হবে? বলতেছেন উতবা বাজারে যাও, 18 ইঞ্চি একটা প্রেগ কাটা আনো। কি আনো? কাটা, বুঝেন? কাটা আনো। উতবারে বাজারে পাঠাই দিলেন। এবার সাহেবা আর উমাইয়ার আবু জাহেল সরকার প্রধান ডাক দিয়ে বলতেছেন, রে উমাইয়া, রে সাহেবা, বেলালে উপর করে শুয়ে দাও, 2 পায়ে রশি বেঁধে ফেলো, হাত দুইটা 2 পাশে বেঁধে ফেলো। আল্লাহর গোলামেরা উতবা বাজার থেকে 18 ইঞ্চি একটা প্রেগ এনে দিল আবু জাহেলের হাতে, হাতুড়ি সহ। উতবারে আবু জাহেল ডাক দিয়ে বলেন, রে উতবা, বেলালের জিহ্বাটা ধরে টান মারো, কারণ বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার নবী মুহাম্মদ রে ডাকতে পারবে না। যখন নাকি উতবা এমন ভাবে টান মারলেন, 5 থেকে 6 আঙ্গুল সামনে জিহ্বা বাইর হয়ে গেল। হাতুড়ি দিয়া 18 ইঞ্চি প্রেগ আল্লাহর জমিনের সঙ্গে মেরে দিল। সাথে সাথে বেলাল চোখগুলা উল্টানো শুরু করলো। বেলাল কখন যেন দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই রে। বেলালের এমন অবস্থার সম্মুখীন করে তারা চতুর্পাশে আনন্দ উল্লাস করতেছেন। দিনের নবীর বাল্য বন্ধু শেষ জমানার শ্বশুর হযরত আবু বকর অনেক মানুষ দেখতে পেয়ে এক পা দুপা করে সামনে এগিয়ে যায়, যে নজরে পড়ে যায় বেলাল। বেলালে দেখা মাত্র আবু বকর কেঁদে ফেললেন। আরে এমন কোন জায়গা নাই যে জায়গাতে কাফিরেরা বেলালের শরীরে আঘাত করে নাই। বেলাল চোখগুলো উল্টানো শুরু করেছে, বেলালের শরীরে কোনো চামড়া বলতে কিছু নাই। আবু বকর আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল রে, আমার ভাই বেলালের কি অপরাধ? বলেন অপরাধ বুঝি না রে, আমাদের বেলাল আমরা বিক্রি করে দিব নি, বাকি কত টাকা? 10,000 কম হবে না? না, 10,000 টাকা দেয়া ক্রয় করলেন। সাইবারে বলতেছেন, আবু জেহেল বাজারে যাও মিষ্টি আনো। আল্লাহর গোলামেরা কোন দলের নেতা কর্মী মারার পর তারা মিষ্টি খায় না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পর যারা মিষ্টি খায় তারা আর এরা আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আর কিন্তু আধা ঘন্টা আছে সময়, 12টা পর্যন্ত হলে কিন্তু শেষ, 1টা পর্যন্ত। আচ্ছা আমি যদি তাও পার করি থাকবেন? আপনারা তো উঠতে চাবেন না। এরপর আরেকটা ঘটনা আছে, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন নিশ্চয়ই ঈমান আনতে হবে কার উপর? আমরা ঈমান আনি নাই, পেয়েছি, আর তারা ঈমান এনেছে। এজন্য আমার আল্লাহ তাদের পরীক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। মিষ্টি নিয়ে আসলেন উতবা বাজার থেকে, সাইবার মুখে উতবা দেয়, সাইবার উতবার মুখে দেয়, উমাইয়া আবু জেহেলের মুখে দেয়, আবু জেহেল উমাইয়ার মুখে দেয়। মিষ্টি খাওয়া খাই ছড়াছড়ি আর বলা বলি করতে লাগলো, মরা বেলালটারে নিয়ে আবু বকরের ইসলামের কি উপকার হবে? এমন দৃশ্য দেখতে পাইয়া আবু বকর সিজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই প্রেম যদি উপর পাশে টান মারে আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। জিহ্বা যদি ছিঁড়ে যায় তোমাকে আর তোমার নবীকে বেলাল ডাকতে পারবে না। ও আল্লাহ, আমার ভাই বেলালের জিহ্বার জন্য কোনো ক্ষতি না হয়। সিজদা থেকে মাথা উঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন প্রেম উপর পাশে টান মারলেন, কিছু অংশ ছিঁড়ে যাওয়ায় বেলাল জ্ঞান হারায়। বেলাল জ্ঞান হারায়, গুলি পিঠে করে নিয়ে আবু বকরের বাড়ি চলে যায়। প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ করে দেওয়া হলো। নবীজির কানে এই সংবাদ রাত্রের মধ্যেই পৌঁছে গেল। নবী দেরি করলেন না, সাথে সাথে আবু বকরের দরজায় এসে লক করলো। দরজায় লক করা মাত্র আবু বকর দরজা খুলে দিল। আরো জোরে বল। নবীরে দেখা মাত্র আবু বকর সালাম আদান প্রদান করলো। আবু বকরকে নবী ডাক দিয়ে বলেন, আমার ভাই বেলালের কি অবস্থা? আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নবুয়তি চোখ দিয়া একটা নজর যদি আমার ভাই বেলাল রে দেখেন আপনি ঠিক থাকতে পারবেন না। নবী গো, আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দিব। নবী বলেন, আবু বকর রে, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে একা মোকাবিলা করলো, কাফেরদের সাথে শহীদ হবার তামান্না কামনা করলো, ওই বেলাল রে একটা নজর না দেখা পর্যন্ত নবী তোমার বাড়ি থেকে পা উঠবে না। নবীজি গেলেন বেলালকে দেখার জন্য, দূর থেকে একটা নজর দেখলেন। দেখা মাত্র ছোট বাচ্চার মতন কান্নাকাটি আওয়াজ দিয়ে শুরু করলেন। নবী আবার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ
আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ তোমাকে এবং তোমার নবীকে মেনে নেওয়া। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। নবী দেখেন বেলাল চোখগুলা উল্টানো শুরু করেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। নবী বেলালের শিহরে গিয়া বসলেন, কাছে গিয়া বসলেন, পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া কত কপালে বেলালের একটা চুমু দিলেন। একটা চুমু দেওয়ার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর রে, আল্লাহর কসম করে বলি রে, আমার কপালে কে চুমু দিয়েছে? একটা চুমু দেওয়ার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই। আবু বকর বলেন, নবী তোমার কপালে চুমু দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কথা দিয়ে বুঝাইতে চাই, এত জুলুম, এত নির্যাতন, রিস্ট্রিম রুলার, এরপরও বেলাল যদি ইসলামী আন্দোলন বন্ধ না করে, আমরা বেলালের অনুসারী, আমরা কি করব? ওইরকম ইমান আনতে গেলে এরকম পরীক্ষা দিতে হতে রাজি আছেন? দেখি কারা নারাই থাকবে। আল্লাহ হাতগুলাকে ইমানদার হিসেবে কবুল করো। আসুন, ইমান আনার পর ভালো কাজ করতে হবে, তাহলে অবশ্যই পরীক্ষা না দিয়ে যদি কেউ অটো পাস করে, আমরা অটো পাসও বাংলাদেশও দেখছি, এতে কল্যাণ আছে কি? নাই। তাহলে ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আরো মর্মান্তিক কাহিনী আছে, ঘটনা আমার মনে পড়ে গেল, 1-1 ঘন্টা সময় লাগবে, বলবো? তাহলে শুনুন, মিশর নামে একটা দেশ আছে, নাম শুনছেন? কারা কারা হাত তুলবে, লাগবে না, দাঁড়ান। আপনারা শুনছেন, আপনারা জানেন, মিশরে অনেক নবীদের জন্ম, অন্যতম নবী মুসা আলাইহিস সালামের জন্ম। বাড়ি যা কোন শুনুন, আরো জোরে কোন, ওই মাহফিল পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে দেন, সুবহানাল্লাহ। এভাবেই বলবেন, নাহলে তো ওরা জিতে যাবে। কথা বলেন, আমরা জিতবো না ঠকবো? জোরে কোন। দেখেন কি ঘটনা আসতেছি, কষ্ট হবে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন কম ষড়যন্ত্র করেছিল, শেষে ধাওয়া করলো, নীল নদ পার হয়ে গেল। ফেরাউন তার দল বল সহ, দেখেন রাস্তা আছে, বাইর হইতে পারবো না, ধর্ম নিয়ে। আমাদের লেডি ফেরাউন আমাদের ব্যান্ড করতে করতে নিজে ব্যান্ড হলো। যারা ঠিক বলেনি তারা ওই তরিকার লোক। আরো জোরে বলেন, লেডি ফেরাউন আমাদেরকে ব্যান্ড করতে করতে নিজে ব্যান্ড হলো। কথা বলেন ঠিক কিনা? ওই মিশর দেশে আল্লাহর এক বান্দার জন্ম, অন্যতম বান্দা, আল্লাহর ওলি, নাম হচ্ছে আব্দুর রহমান। বলেন নাম কি? জোরে কোন। আব্দুর রহমান। তার জীবনীতে পেলাম, ভাই দেখেন, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তিনি কোনোদিন কাজা করে নাই। যিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, উনি হন আল্লাহর ওলি। বাংলাদেশে একজন ওলি পাইছিলাম, তিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনি 53 বছর তাফসীর মাহফিলের জগতে এবং কারাগারের 13.5 বছর জেলখানায় থাকাকালীন 1 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, আছে কি? নিঃসন্দেহে আল্লাহর ওলি। 53 বছর তাফসীর মাহফিলের জগতে তিনি দেশ এবং বিদেশের মাটিতে গবেষণামূলক কোরআন সুন্নাহ থেকে যা আলোচনা করেছেন, খাস করে বিশেষ করে বাংলাদেশকে নিয়ে যা ভেবে চিন্তে কথা বলেছেন, হুবহু আগামী দিন তাই ঘটছে, ভবিষ্যতেও তাই ঘটবে। আমি বিশ্বাস করি উনি আল্লাহর ওলি। আর ওলি যিনি হয়, তাদের ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। হুজুর আমি কি খারাপ কথা বলছি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। কার? আরো জোরে বলেন, কার? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা কাজা করে না, ওরা হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর ওলিকে ট্রিটমেন্টের নামকরণ করে, চিকিৎসার নামকরণ করে কারাগার থেকে বাহির করে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, 2 জন পুলিশের কাঁধে ভর করে যখন নামলো, পা দিল মাটিতে, সালাম দিচ্ছিল, শেষ একটা মিষ্টি হাসি দেখতে পেয়েছিল। এটা তার জীবনের লাস্ট হাসি। হাসপাতালের বেডে তাকে বসে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে।
আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কখন পড়ে মানুষ বিপদত পড়লে। আমরা বিপদত পড়ছি। ইউনূস সাহেবকে অনতিবিলম্বে দ্রুত গতিতে বলতে চাই, আপনি পুলিশকে বলুন অনতিবিলম্বে দ্রুত গতিতে ওই ডাক্তারকে গ্রেফতার করুন। হয় নাই, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এবং ওই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ড নেন। এবং ইন্ধন কে দিয়েছে, পরিকল্পনা কে করেছে? আমি বলতে চাই পরিকল্পনা এবং ইন্ধন জুগিয়েছে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দূতাবাস থেকে আপনি চাপ দেন, ভারত যদি এখানে না দেয়, বাংলাদেশে পাঠিয়ে না দেয়, আপনি বাংলাদেশের সাথে এবং ভারতের যে সম্পর্ক, সমস্ত সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেন। আমি বিশ্বাস করি দিতে তারা বাধ্য হবে। আর যখন তাকে আমাদের দেশে পাঠাই দিবে, তাকে গ্রেফতার করা হবে, বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চ বাইতুল মোকাররমের সামনে করা হবে। আরো জোরে বলেন, অনতিবিলম্বে দ্রুত গতিতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে গ্রেফতার করুন, ডাক্তারকে গ্রেফতার করুন, যারা যারা ইন্ধন জুগিয়েছে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত মরে নাই ততক্ষণ পর্যন্ত 18 কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না। এই জন্য ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে এক বুক রক্ত দিবার জন্য কারা রাজি আছো? আর একবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই না। হিট নাই। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মাইকাওয়ালা ভাই যতই বলুক যে ভোল্ট ঠিক আছে, আমি বলছি ভোল্ট ঠিক নাই। কারণ আপনার ইউনিট হলে ঠিক আছে, এই বক্স গুলো না 18টা হরেন জাক টানবে, এই 2টা বক্স তো তাই টানবে। এই জন্য আমি যত স্পিরিট দিতেছি, আমি কম স্পিরিট দিতেছি মনে করছেন? এর বড় গলা যখন টানে ধরতেছে, আন্তরিক ভাবে দুঃখিত, তারপরে ওনারা চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে কি? আর মোটামুটি 25 মিনিট আছে। আর থাকবেন আপনারা? তাহলে আর একটা সংখ্যার বেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই বসেন, হ্যাঁ বসেন, দরকার নেই। আপনি গরম পানি অথবা কিছু গরম করে নিয়েছেন, দাম থাক, ওই গরম হবে না। এইদিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বলেন, ওই আল্লাহর ওলির নাম কি? জোরে বলেন। না 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 ভাই, অজ বুঝতে হবে। আব্দুর রহমান। শুধু আল্লাহর ওলি নয়, তিনি মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীও তিনি। বাড়ি যায় এখন? আরো জোরে। তিনি যখন দেশের প্রধানমন্ত্রী, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে। আল্লাহ কি পরীক্ষা শুরু করছে আব্দুর রহমানের উপরে, এটা ঘটনা জানার দরকার নাই? 1 ঘন্টা লাগবে, কিন্তু আছেন তো? কবুল করুক। এই আব্দুর রহমান রাষ্ট্র পরিচালনা যখন করা শুরু করলেন কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়ে? যদি চোর চুরি করে ধরা পড়ে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বিয়ে করে বইয়ের মোহরানা দেওয়া ফরজ, চোর চুরি করলে হাত কেটে দেওয়া ওই রকম ফরজ। আব্দুর রহমান তার রাষ্ট্রে মিশরে চোর চুরি করলে হাত কেটে দেয়। বলেন লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। আরো জেনাকারিনী, পুরুষ মহিলা, বিবাহিত অবিবাহিত, অবিবাহিত হলে তার ভিন্ন, বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জেনা করে ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে যতক্ষণ পর্যন্ত মরে নাই ইট পাটকেল দিয়ে ঢেলিয়ে মারতে হবে। এ বিধান কার? আব্দুর রহমান ওইভাবেই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার করে। বলেন লোকটা ইমানদার না বেঈমান? বাস, ইমানদারের পরীক্ষা কেবল শুরু হলো। দেখেন, দেশ থাকলে দল থাকবে না? থাকবে না? আমাদের দেশেও দল আছে না নাই? এখন আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, ছোট ছোট দলগুলো মিশরে চিন্তা করতেছে আমরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে, তাহলে কি করতে হবে? ছোট দলগুলোর একটা জোট বাঁধলো, এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। বলেন কি জোট?
ওয়াজ বুঝতে হবে ভাই। বলেন কি জোট? মহাজোট। এই মহাজোট গঠন করে তারা 101 দিনের একটা কর্মসূচি দিল। 100 দিন আন্দোলন করলো, আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই। একদিন এক দফা। আমাদের ছাত্র আন্দোলন অনেক দিন ধরে আন্দোলন করলো, শেষে যখন কাজই হয় না এক দফাত আসলো, শেষ পর্যন্ত হেলিকপ্টার নিয়ে পালাতে, কথা যারা বলেন নেই বুঝেন নেই, আরো জোরে বলেন, বাধ্য হলো। এ কথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন 12 কোটি নয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে, ধাক্কা দিবে, দিল্লি গিয়া মামু বাড়ি গিয়ে পড়বা। কথা বলেন। আমি আমার ভাষায় বলি, আপনি মামু বাড়ি যা পড়েন না, আপনি শ্বশুর বাড়ি যা পড়ছেন। কখনো আপনাদের সংসার টিকতেছে, কখনো টিকতেছেন না। এই জন্য মাঝে মাঝে ভিডিও ফাঁস হচ্ছে, অডিও ফাঁস হচ্ছে, শর্ট করে বাংলাদেশে ঢুকবার পারি। আপা, আমি আপনাকে বলতে চাই, আপনি আসুন, আপনাকে আসা মাত্র ওয়েলকাম জানানো হবে। আপনি আসুন, আপনি আসবেন না কেন? আপনি যে ঘর তৈরি করেছেন ওই ঘরের নাম আয়নার ঘর, ওই ঘরে আমরা আপনার ঢুকাবো। কোন অপশক্তি আপনাকে আমাদের হাত থেকে বাঁচার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন শুরু হচ্ছে কেমন, খালি মিলাই নিবেন প্রেক্ষাপটের সাথে। কত বক্তা দেখছেন নামাজু পড়তে 2.5 ঘন্টা, ওর বলে টাইমে আটে না। আমি কি নামাজু পড়ছি? দরকার আছে? দেখেন আমার তো সময় আটে না। সম্মানিত ভাইরা, বাচ্চার নাম কি? মনে না থাকলে তো সমস্যা। বলে বাচ্চার নাম কি? একদিন বাকি, এক দফা আন্দোলন শেষে আব্দুর রহমানকে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হলো। ক্ষমতা যখন চ্যুত হলো, ওই যে মহাজোট সরকার গঠন করলো, পুলিশকে বলা হলো, পুলিশ জি স্যার, আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। আব্দুর রহমান চিন্তা করতেছে, আমি তো কোনো অপরাধ করিনি, আমার অপরাধ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আমি প্রয়োজন বোধে এ দেশে থাকবো না, অন্য দেশে চলে যাবো, তারপরও বাতিলের কাছে মাথা নত করবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সিংহাসন ছেড়ে দিয়া গভীর রাত্রিতে আব্দুর রহমান বাড়ি এসেছে। বাড়ি এসে দরজায় লক করেছেন। দরজায় লক করা মাত্র দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রী, নাম হলো সালেহা। সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। সালেহার জীবনীতে পেলাম তিনিও 5 ওয়াক্ত নামাজ, শরীয় ওজোর ব্যতীত 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এমনকি প্রধানমন্ত্রীর বউ হয়েও কোনোদিন পরপুরুষকে তার শরীরটা দেখাই নাই। আমাদের দেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ক্লিনটনের সাথে মুসাফা করে সালাম দিয়ে চুমু খাইছে, মাইন্ড করে নাই। তারা ঠিক বলে নাই, তারা তরিকা বুঝে নেই। আওয়াজ দিয়ে কথা বলে। এদিকে তাকান। এবার আব্দুর রহমান যখন দরজা খুলে দিলেন, স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বলে সালাম দেওয়া কি শুনলো? জবাব দেওয়া। তাহলে দেন আসসালামু আলাইকুম। স্বামী আবার জবাব দিলেন। স্ত্রীর চেহারার দিকে তাকায় স্বামীর, বাদশা হুজুর আপনার মনটা ভার ভার দেখতেছি কেন? সালেহারে আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। বলেন কেন গো? বলেন আমারে ক্ষমতাচ্যুত করেছে, আমার যদি বাতিল সরকারের পুলিশ প্রশাসন ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান 2টা ইয়াতীম হয়ে যাবে রে। 2টা সন্তান, তখন বয়স ছিল বড়টার 8 বছর, ছোটটার 5 বছর। বলেন কয় বছর? 8 বছর আর 5 বছর। সালেহা বলেন বাদশা হুজুর এই গভীর রাত্রিতে সন্তান সহ আমরা পালিয়ে যাব কোথায়? আব্দুর রহমান বলেন 2 চোখ যে দিক যায় ওই দিক চলে যাও, প্রয়োজন বোধে বাতিলের কাছে ধরা দেব না। বলেন তুমি ছোটটারে কোলে নাও, আমি বড়টারে কোলে নিই। ছোটটারে সালেহা কোলে নিলেন, আব্দুর রহমান বড়টারে কোলে নিলেন। এখন গভীর রাত্রিতে পালিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবতেছেন আত্মীয় স্বজনের বাড়ি যদি যাই টাকার বিনিময়ে ওই দলীয় লোকগুলোর
পুলিশকে খবর দিতে পারে। আমরাও 15 বছর 7 মাসে অনেক সময় অনেক আত্মীয়র বাড়ি পালিয়ে যাচ্ছিলাম। ওই দলের লোকেরা বলেছেন অমুক নেতারা অমুক অমুকের বাড়ি, ওখানে পুলিশ গিয়ে গ্রেফতার করেছেন, জঙ্গি মামলা আমাদের নামে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই সোনাস্থানেরা, আজ আপনারা কোথায়? পালাবো না। ফখরুল সাহেব, আপনার ঠাকুরগার বাড়ি জায়গা দিবেন না? অবশ্যই দরজা খোলা। আসুন, ফখরুলের বাড়ি এখন আয়নার ঘর। আসুন, কথা বলেন, কথা ঠিক কিনা? খেলা তো হবে। ওরা কোন মাঠে খেলতে চায়, আমরা সেই মাঠে খেলতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এটা তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। ভাইরে আওয়াজ দেবেন, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের আমি বুঝতে পারতেছি কষ্ট হচ্ছে, দোয়া করবো। আসেন তো মুরব্বি, মুরব্বি। ও বাড়ি লাগতেছে, কানুক বলে তালি লাগে। ওখানে ওইটা একটু কমে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এবার গভীর রাত্রিতে পালিয়ে যাচ্ছেন, কিন্তু আব্দুর রহমান তো একজন বিচক্ষণ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। উনি আত্মীয়র বাড়ি গেলেন না, পাশে একটা বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলে স্ত্রী সহ রাত্রের বেলায় মধ্যরাত্রে ঢুকে পড়েছে। বলেন তো, জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে না? থাকে না? গভীর রাত, বাঘ ভাল্লুক মানুষ খায় না? খায় না? তাহাজ্জুদের ওয়াক্ত হলো, আল্লাহর গোলামেরা দুইটা ছেলের ঘুমন্ত অবস্থায় পাতার উপরে শোয়াই দিল। তাই মন করে স্বামী স্ত্রী নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে মুনাজাত করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, যার কেউ নাই তার তুমি আসো গো আল্লাহ। বলেন তো আব্দুর রহমান ইমানদার না বেঈমান? আল্লাহ বললেন, ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম। যারা আমার কাছে হেঁটে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়। বলুন তো মধুপুরের ভাইয়েরা, আব্দুর রহমান সালেহা ইমানদার না বেঈমান? রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজর হলো, ফজরের নামাজ আদায় হলো। ফজরের পর বেলাটা ধিক ধিক করে উঠতে লাগলো। ছেলেগুলো ঘুম থেকে উঠে জনম দুঃখিনী মা মা সালেহারে ডাক দিয়া বলেন, মা আমরা এই জঙ্গলে কেন গো মা? সালেহা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছে। কেন মা? আমার বাবা নাই, দেশের প্রধানমন্ত্রী। বলতেছেন তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে। তোমার বাপরে যদি পুলিশ ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে। আমি তোর মা বিধবা হয়ে যাব, তোর আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে। ছেলে দুটো ডাক দিয়ে বলেন, মা গো, বুঝতে পারলাম ও মা, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? সন্তান যখন মায়ের কাছে খাবার চাই, মা যদি দিতে না পারে গলা কাটা মুরগির মতন ছটফট ছটফট করে। মা বলেন, বাবা রে, পালিয়ে এসেছি, খাবার তো সঙ্গে আনতে পারি নাই। দেখি তোমার আব্বা হুজুরকে বলে, বাচ্চা হুজুরকে ডাক দিয়ে বলেন, বাচ্চা হুজুর, আমরা বড় দুইজন মানুষ গো, দুই একদিন না খেয়ে থাকতে পারি, ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদের খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালিহা রে, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিয়নের 4,500 কোটি টাকা।
যারা ঠিক বলে নেই এরাও ভাগ পায়। আরো জোরে বলেন। আব্দুর রহমানের স্ত্রী সালিহা ডাক দিয়ে বলেন, বাদশাহ হুজুর, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু রাজা বাদশাদের হাতে হীরার আংটি থাকে। বলেন, বাদশাহ হুজুর, আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দেন, চাল ডাল ক্রয় করে নিয়ে আসেন, আমরা জঙ্গলে রান্না করে খাবো। এ কথা বলাই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালিহা রে, বাজার করার জন্য যদি বাজারে চলে যাই, বাতিল সরকারের পুলিশ বাজারে থাকে না ভাই। আমারে যদি দেখতে পাই, আমারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার সন্তান দুটো এতিম হয়ে যাবে, তোমরা কি তা চাও? বলেন, না না, কোন স্ত্রী তার দুনিয়ার চায় না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর হাওলায় পাঠিয়ে দিলেন বাজারে। চিৎকার মেরে কোন মারহাবা। আমার বাজার করার জন্য গেল, ইতিমধ্যে ঘটনা ঘটে গেল। বড় ছেলেটা ছোট ছেলেটা জনম দুঃখিনী মারে ডাক দিয়ে বলেন, মা, মাকে একটা ডাক দিয়ে দেন না, মা। আব্বু তো বাজার থেকে এখনো আসে না, মা তৃষ্ণা লেগেছে, পানি যদি না খাই কলিজা ফেটে মনে হয় মারা যাবো। বলেন তো, জঙ্গলে কি পানির কোনো ব্যবস্থা আছে? এবার সালিয়া চিন্তা করে, পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, অথবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর, প্রশান্ত মহাসাগর 36,000 ফিট গভীর। আল্লাহর গোলামেরা ছেলেগুলো সহ যদি চলে যায়, সালেহা বাজার করে এসে দেখে বউ নেই, বাচ্চাও নাই, যেখানে রেখেছিলাম নিশ্চিত মনে মনে ভাববে আব্দুর রহমান বাগে খেয়ে ফেলেছে। সালিহা আল্লাহর হাওলায় সন্তানদেরকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে। ঘটি নিলেন না, বাতি নিলেন না, গিলাস নিলেন না, জগ নিলেন না, বায়ম নিলেন না। তাইরা আমার সাগরের কিনারে গিয়ে শাড়ি রাসূল ভিজাইয়া সন্তান দুটার জন্য পানির ব্যবস্থা করতেছে। ভাইরা আমার, সাগরে, জাহাজে, ট্রলারে, নৌকাতে দুইজন, একজন ড্রাইভার আর একজন সওদাগার, দূরবীন দিয়ে দেখতে পায় এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনোদিন দেখে নাই। সওদাগার ডাক দিয়ে ড্রাইভার রে বলেন, ড্রাইভার ওই মহিলা আমার দরকার। বলেন তো, ওই সওদাগারের চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন। কিনারে ফেরানো সালেহা পানি নিয়ে সন্তানদের উদ্দেশ্যে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলো। সন্তানদের কাছাকাছি এসে সন্তানদের মুখে শাড়ির আঁচল ভিজাইয়া পানি চিবাইয়া সবে মাত্র মুখে দিবে, ওই সওদাগর লম্পট যুবক সালেহারে এসে এমন ভাবে জড়িয়ে ধরেছে। সালেহা যুবকরে ডাক দিয়ে বলেন, যুবক, তোর কি মা নাই রে, তোর কি বোন নাই? বলেন, মা বোনের দোহাই দেয়া লাভ হবে না, আমি যা চাই তা দিবা কিনা? মহিলা বলছেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। আরো আসতে কম সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ছেলে দুটো দৌড়ে এসে 8 বছর আর 5 বছরের শিশু ওই লম্পট সওদাগারের পায়ে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, চাচা মারে ছেড়ে দেন। এ কথা বলাই লাথি মেরে সিরাই সটকাই ফেলাই দিলেন, জোর করে ঘাড়ি উঠালেন, সালেহারে টলার পর্যন্ত নিয়ে গেলেন। ইয়াকাবে হাজারো চেষ্টা করে সালিহা আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ, স্বামী ছাড়া যদি এই শরীরটা কোনদিন পরপুরুষকে না দেখাই, তোমার ভয়ে লম্পটের হাত থেকে হেফাজত করার মালিক তুমি আল্লাহ। বলেন তো, হায়াতের মালিক কে? জোরে বলেন কে? মৌতের মালিক কে?
ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? যুবককে লক্ষ্য করে ওই যুবতী সালিহা বলেন, যুবক রে, জোর করে ক্ষমতায় 41 পর্যন্ত থাকার নিয়ত করা যায়, আল্লাহ যদি না চাই 24-এ ব্যাট আর বলে যদি লাগে, এক ডাঙ্গে দিল্লি গিয়ে মামু বাড়ি পড়তে হয়। এটা আওয়াজ দিয়ে কথা বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? আব্দুর রহমান আস-সালিহার কি অপরাধ? শুধুমাত্র ঈমান আনার পরে ভালো কাজ করা তাদের জীবনে সবচেয়ে বড় অপরাধ। দেখেন আমার আল্লাহ কি পরীক্ষা নিতেছেন। আল্লাহর গোলামেরা মহিলা ডাক দিয়ে বলেন, যুবক, জোর করে সব কিছু আদায় করা যায় না। আমি একটা কথা খবর চাই। বলছেন তোমার মতো সুন্দরী একটা নয়, 10টা বললেও শুনবো। মারহাবা বলেন। বলেন 10টা শুনতে হবে না, একটা শুনলেই হবে। বলো শুনবা? বলেন হ্যাঁ। কথা দাও? কথা নিল। কথা দাও, বরখেলাপ করবা না? না। ভাই আমার কথা নিলেন। সালিয়া বলেন, যুবক, তোমার টলারে আমি 12 বছর থাকবো। ডন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবা না, শর্তে কি তুমি রাজি? ওই যুবক বলেন, 12 বছর পর কি হবে সালিহা? সালিহা বলেন, যা চাও তাই। মারহাবা বলবেন। কষ্ট হচ্ছে এখন সালেহা নিরাপদে হেফাজতে ইসলাম ওখানেই থাক। আব্দুর রহমান বাজার করে জঙ্গলে এসছেন, এসে দেখেন ছেলেগুলো কান্নাকাটি করে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাবারে, তোর মারি কি পাখি খেয়ে ফেলছে রে? বড় ছেলেটা ছোট ছেলেটা বলেন, আব্বা হুজুর বাগে খাই নাই, মাকে জোর করে এক লম্পট এসে ওই যে জাহাজ নৌকাটা দেখা যায় সাগরে, জোর করে উঠাই নিয়ে গেছে। ও আব্বা, ক্ষুধা আর নাই, মারে এনে দেন। ছোটটাও কান্দে, বড়টাও কান্দে। এখন বলেন, রান্না করে সন্তানদেরকে খাওয়াবে না বউ বাঁচাবে? জোরে কর। মনে হয় আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বড় ছেলেটা বলেন, আব্বা, ছোট ভাইটারে আপনি নিয়ে যান, কারণ ও যদি জঙ্গলে থাকে বাঘ খেতে আসলে গাছে উঠতে পারবে না, আমি বড় মানুষ গাছে উঠতে পারবো। ছোট ছেলেটা বলেন, আব্বা, আপনি বড় ভাইয়ারে নিয়ে যান, আমি আপনার সহযোগিতা করতে পারবো না, বরং বড় ভাই আপনার সহযোগিতা করতে পারবে। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। ছোট ছেলেটাকে আব্দুর রহমান ঘাড়ে নিলেন, সাগরের কিনারে গেলেন। আটলান্টিক মহাসাগরের কিনারে যাবার পর ডান পা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিতে লাফ মারলেন। সাঁতার কেটে কেটে, সাঁতার বুঝেন? আপনাদের কাছে তো যমুনা সেতু পার হয়ে আসলেন। সাঁতার কেটে কেটে সাগরের মাঝামাঝি পথে গাড়ির উপরের ছোট্ট ছেলেটা পিছন দিকে তাকিয়ে দেখেন বড় ভাই জঙ্গলে বাঘে খাবার জন্য থাবা মারছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে বলে, আব্বা হুজুর, জোরে বলেন। মারে হারালাম, জন্মের মতো বড় ভাইয়াটারেও জন্মের মতো মনে হয় হারালাম। আব্বা গো, পিছনের দিকে তাকান, বড় ভাইয়ারে বাগে খাবার জন্য হা করেছে। চলন্ত গাড়ি যদি ব্রেক দেওয়া যায় অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না নেই? জোরে বলেন। আল্লাহ গোলামেরা ব্রেক দিলেন। পিছনের দিকে আব্দুর রহমান ঘুরে যখন তাকালেন, সাগরের দুইটা ঢেউ একত্রিত হইয়া গাড়ির উপরের ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে গেল, আব্দুর রহমান আর একদিকে গেল। বাপেরও কোনো খোঁজ নাই, ছেলেটারও কোনো খোঁজ নাই। বাপ আর ছেলে পানির তলদেশে গিয়া মারা গেল না বেঁচে থাকলো? ও মধুপুরের ভাইয়েরা, জানার দরকার আছে না নাই? 12টা বাজতে 3 মিনিট। হ্যাঁ চলবে, সর্ব 12টার পরে তো অজে করি না, আমার তো অনেক দূর। আমাকে
আগামীকাল অর্থাৎ 12টার পরে কষা কাটা যেতে হবে, আবার নদী পার হয়ে যেতে হবে। যদি না যাবার পরে একটা আচ্ছা ঠিক আছে, আমি যে ঘটনা ধরছি সে যতক্ষণে একটাও পার হবার পরে আপনারা আছেন তো, দেখি কারা কারা থাকবেন। নারাই থাকবি, আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। আচ্ছা বলেন, কয় ব্যক্তির দোয়া কবুল হয়? 3 ব্যক্তি। তার ভিতরে অন্যতম 1 নাম্বার মজলুম, দোয়া করলে কবুল হবেই। 2 নাম্বার মুসাফির, আমি মুসাফির নাকি, তাহলে আমার দোয়া কবুল হবে, এটা বিশ্বাস আছে, ঠিক কিনা? আর একটা হলো পিতা মাতা সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, 100% কবুল হবে। তো দোয়া পাবার আশায় আমি আপনাদের কাছ থেকে দোয়া নেব, আপনারা আমার কাছ থেকে নেবেন। আমরা যা গুনাহ করেছি আল্লাহ যেন আজ মাফ করে দেয়, বলে বলেন আমিন। ওয়াজ কেমন শুরু, সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আব্দুর রহমান আর ছোট ছেলেটা পানির তলদেশে, মা সালেহা আছে ট্রলারে জাহাজে। কত বছর? আব্দুর রহমান কোথায়? ছোট ছেলেটা কোথায়? বড় ছেলেটা কোথায়? বাঘের মুখে জঙ্গলে। বলেন তো আপনাদের ভাষায় জঙ্গলে শিকার ধরার জন্য যারা যায় তাদেরকে আপনাদের ভাষায় কি বলে? শিকারী। শিকার ধরার জন্য জঙ্গলে গেলেন, বাঘের মুখে একটা রাজপুত্র মনে হয় এমন একটা ছেলেকে দেখা মাত্র শিকারী সেজদায় পড়ে গেল, আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, কোন বাবার কলিজাই কোলালো, বাঘ ভাল্লুকের খাদ্য হিসাবে জঙ্গলে বনবাস দিয়ে গেল। ও আল্লাহ, তুমি তো জানো আমার ছেলেও নাই মেয়েও নাই, ছেলেটাকে যদি বাঘের মুখ থেকে বাঁচাইতে পারি নিজের সন্তান হিসাবে মানুষ করব। সেজদা থেকে মাথা উঠালেন, বিসমিল্লাহ বলে ধনুক থেকে তীর মারলেন, বাঘের কলিজাই লাগলো, বাঘ দুনিয়া থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা গো, আপনি আমারে কেন বাঘের হাত থেকে বাঁচাইলেন? বাঘ যদি আমারে খেয়ে ফেলতো কোনো বালাই ছিল না, কারণ আমার মা, আমার বাবা, আমার ভাই ছিল কলিজার টুকরা, ছোট্ট একটা ভাই, তারা কেউ নেই, আমি ছোট্ট মানুষ, এখন কার কাছে থাকবো গো চাচা? শিকারী কেঁদে কেঁদে বলেন, বাবারে তোর মুখ থেকে জানলাম রে, তোর মুখ থেকে শুনলাম তোর মা, তোর বাবা, তোর ভাই আছে রে, যতদিনে না পাইছে ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে, আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। যার কেউ নেই তার আছে কে? আল্লাহর গোলামেরা, তাহলে বড় ছেলেটাও হেফাজত, সুবহানাল্লাহ বলেন। সালেহাও 12 বছরের জন্য হেফাজত। আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তার জন্য হয়ে যায়। পানির তলদেশে আটলান্টিক মহাসাগর, বিজ্ঞান বললেন 30,000 ফিট গভীর। এত গভীর তলদেশে গিয়ে ছেলেটা মরলো না বাঁচলো, দেখতে গেলেও দমকল বাহিনী লাগবে না? লাগবে না? আচ্ছা বলেন তো, নদী নালা পুকুর পুষ্করিণীতে মাছ ধরে কারা? জোরে এখন, আরো জোরে। আচ্ছা বলেন তো, এরকম করে একটা জাল নিয়ে, মুঠি নিয়ে এরকম করে মারে, গোল হয়ে পড়ে, জালটা কি বলে? তৌরা জাল। আমরাও বলি দিনাজপুরের ভাষায় তৌরা জাল, কুড়িগ্রাম জেলার ভাষায় বলে খেপলা জাল, কেউ বলেন মোট জাল, কেউ বলে পাক জাল। ছেলে বউরে বলেন, বউ প্রতিদিন মাছ পাই বাজারে বিক্রি করে, আজ যা পাবো বিক্রি করবো না। বলেন তো ছেলের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে। নৌকাতে উঠলেন, জাল মারলেন, তৌরা জাল, গোটা জাল উঠালেন, একটা মাছও নেই। জালের ঘায়ের ভিতরে, ঘাই বলে না, গায়ের ভিতরে 5 বছরের শিশু সন্তান ঢুকে গেছে। এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে সেজদায় পড়ে গিয়া আল্লাহরে বলে, আল্লাহ কোন মা কোন বাবার কলিজাই কোলালো, ও আল্লাহ সাগরের মাছের খাদ্য হিসাবে ফেলাই দেয়া গেল। তুমি তো জানো আমার ছেলেও নাই মেয়েও নাই। বলেন তো ছেলে দিবার মালিক, মেয়ে দিবার মালিক আল্লাহ। বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি
আমি আল্লাহ কাউরে ছেলেই দেই, কারো মেয়ে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না, এটা আমি আল্লাহর ইখতিয়ার। ছেলে সিজদা থেকে আল্লাহরে বলে, আল্লাহ ছেলেটা যদি জীবিত থাকে নিজের সন্তান হিসেবে মানুষ করব। বিজ্ঞান বলল, সায়েন্স বলল, একটা মানুষ মরলো না বাঁচলো দেখতে গেলে নারী ধরে দেখতে হয়। ভাই দেখেন, দেন হাতে দেন, নারী ধরে দেখতে হয়। নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে নাই। বলতে পারেন হুজুর পানির তলদেশে গিয়ে তো মারা যাবার কথা। আল্লাহ প্র্যাকটিক্যাল উদাহরণ দিলেন পয়গম্বর ইউনূস দ্বারা। মাছের পেটে 40 দিন ছিল, ইউনূস মরে না। আমার মতো আপনার মতো পাবলিককে মেরো বাঁচাইতে পারে তিনি কে? আরো জোরে। ডাক্তারের শরণাপন্ন হলো, ট্রিটমেন্ট করাই, ছেলেটা সুস্থতা লাভ করে মা আব্বা ভাইয়া বলে ডাকতে লাগলো। পাগলের মতন হয়ে ডাকে। ছেলে সান্ত্বনা দিয়া বলেন, বাবা রে, তোর মুখ থেকে জানলাম তোর মা, তোর বাবা, তোর ভাইয়া ছেড়ে যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি রে। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। ছেলেটা বলেন, যার কেউ নাই তার আছে কি? ছোট ছেলেটাও হেফাজত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? এখন আব্দুর রহমান গেল কোন জায়গায়? যেহেতু আপনারা সাগরের পাড়ের মানুষ, যমুনা সেতুর পাশের মানুষ, নদীতে যদি কেউ পড়ে যান সাঁতার কাটবেন না, চিৎ হয়ে থাকবেন। আমার দিকে তাকান, চিৎ হয়ে থাকবেন, ঢে 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 কিনার পর্যন্ত এপার থেকে ওপারে পৌঁছার দায়িত্ব কার? জোরে খন। এই আল্লাহ শব্দের একটা আওয়াজ দিয়ে বলেন, কার? আরো জোরে। এই আব্দুর রহমান নিয়ত করেছিল, সালিহা রে, এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব। তারপরও বাতিলের কাছে নত করো না। নিয়ত যদি আপনার ভালো থাকে, যেমন টাকা নাই, হজ করার নিয়ত করেন, আল্লাহ হজ করার ব্যবস্থা করে দিতে পারে। আব্দুর রহমান মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের সীমান্তবর্তী সাগরের কিনারে চলে গেলেন। আল্লাহর কি লীলা, এক সপ্তাহ আগে ওই দেশের সরকার মারা গেছে। যে দেশে সরকার থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে, কিন্তু আমার দেশে তো সরকার মারা যায় নাই, পালিয়ে গেছে। ওয়াজ বুঝতে হবে, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হয় সোনারা? দোয়া করবো না না, কি একটা মর্মান্তিক কাহিনী আপনাদের আলোচনা করতেছে। গতদিনে অনেক অনেক কথা বলেছি, কিন্তু না না, বর্তমান গালিগালাজ দিয়ে মানুষকে পরিবর্তন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, ফিলিপাইনের সরকার এক সপ্তাহ আগে মারা যাওয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। তত্ত্বাবধায়ক সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। হঠাৎ করে আলুর দাম, মনে তো বাজার করে না, কথা কম, পেঁয়াজও ধার দেওয়া যায় না। জাতি মনে করলো তত্ত্বাবধায়কদের কাম হবে না। সকল জাতির লোকেরা এক বাক্যে এক প্ল্যাটফর্মে আন্দোলনের ডাক দিল। এক দফা এক দাবি, আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না, মানব না। আমরা দেশের সবাই প্রধানমন্ত্রী হব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলো, আমি র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়া রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারছি না, আর এরা যদি সবাই প্রধানমন্ত্রী হয় কেউ কারো কথা মানবে না। এ দেশ তো অন্য দেশে বিক্রি করবার লাগবে, আর কিছুদিন থাকলে গোটাটাই বিক্রি হতো রে। আমার কথা বলেন, কথা ঠিক কিনা? হয় না? এই ঠিক দিয়ে কাম হবে? জোরে কোন, আরো জোরে। 12টার পর করি না ভাইজান, অনেকদিন পর এখানে আসলাম। সেই সময় তো আমরা পালাবো দিশা পাই না, কথা রাখেন। অনেকদিন পরে আপনারা, আজকে আমার মাহফিল ছিল আমার নিজ এলাকায়, জানেন
সেখান থেকে কেটে দিয়ে যখন শুনছি এখানে মাহফিলটা আমি চেঞ্জ করে দিয়েছি, তারা খুব কষ্ট পাইছে। এখনো মাহফিল চলতেছে, আমি বক্তা ঠিক করে দিছি, তারা আসছে। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিবেন আগামী বছর। হ্যাঁ, আর দাওয়াত দিবেন না এটা আমি জানি, দরকার নাই। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। এবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। আপনারা সবাই যদি প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্র চলবে না, বরং আমি একটা প্রস্তাব দিতে চাই। বলুন। বলছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সরে একটা মালা পরে দেওয়া হবে, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। বলেন তো হাতির আরবি কি? ফিল। ফিল মানে কি? ফিল মানে হাতি। আল্লাহ বলেন আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? জোরে বল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতের সুরে একটা মালা পরে দেওয়া হবে, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। জাতির লোক মনে মনে ভাবলো এটা দলীয় প্রস্তাব না রে, এ প্রস্তাব মানা যায়। সাবেক প্রধানমন্ত্রী এ প্রস্তাব আমরাও দিয়েছিলাম, মানে নাই, মানছিল, সবাই মেনে নিল। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় সকল জাতিকে একত্রিত করা হলো, দল মত বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না। যাকে মালা পরাবে সেটা যদি হিন্দু কেউ হয়, সুবহানাল্লাহ কোন। আমাদের দেশের হিন্দু ভাইদের মন্দির পাহারা আমরা দিলাম, কথা ঠিক কিনা? আবার এই হিন্দুদের মাঝে কিছু উগ্র হিন্দু আছে, সেটা হলো ইসকন। এরা আবার ইসকন আমাদের বিরুদ্ধে নামলো, হ্যাঁ, ষড়যন্ত্র করলো, কিন্তু সফল হতে পারলো। ইসকনকে আমরা বলে দিতে চাই হিন্দু ভাইয়েরা আমাদের শত্রু নয়, তাদেরকে আমরা আমাদের কলিজাতে ভালোবাসি, তারা আমাদের দেশীয় ভাই, কথা বলে ঠিক কিনা? তোরা যদি গৌর গোবিন্দের ভাব নিয়ে রাস্তায় নামিস, আমরা শাহজালালের ভূমিকা নিয়ে রাস্তায় যদি নামি, 18 কোটি মানুষ নামলে দিল্লি গিয়া পড়ে যাবা, রাস্তা খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, না থাকলে অস্থির হওয়ার দরকার নাই। এই দিকে তাকান মুরব্বী, বসো, দোয়া করে দেবো কিন্তু। তাহলে কেউ কারো কাছ থেকে উঠলে জামা ধরে টান মারবেন, ছিঁড়ে যাবে, কিনে দেওয়া হবে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার চা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কথা বলাই তারা মেনে নিলেন প্রস্তাব। পাগলা হাতিরে নিয়ে আসা হলো, জাতির লোকদের সকলকে একত্রিত করা হলো, হাতির সুরে মালা দেওয়া হলো। সবার কাছে একবার একবার করে যায়, যার কাছে যাই, আমার দিকে তাকান, এরকম করে কলার নাড়া দেয়। যদি মালা পরাই 15 বছর 7 মাসে কি জ্বালানটা জ্বালাইছে, সুদে আসলে 36 বছরের হিসাব তুলে নিমু। কিন্তু না না, এ মালা সবাই নয়, কাউরে পরে না। যারে পাখি, বলেন যারে পাখি তারে গিয়া বললা আমি কি তার হাতের খেলনা, বললা সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আসুক, আসেন আপা, আরে কথা কয় না, আসেন, খেলা হবে, কথা বলে ঠিক কিনা? আসেন। মালা কাউরে পরে না। পাগলা হাতি গন্তব্যস্থান ত্যাগ করে রাস্তা মাপা আরম্ভ করলেন। কোন বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইউ আহমেদ, বুঝে নেন, সবার চোখের আড়াল।
পাগলা হাতির সামনে দাঁড়িয়ে গেছে, মনে মনে ভাবতেছেন মালা আমার পরাবে, কিন্তু না না, এ মালা তার পরায় না। পাগলা হাতি এক পা দু পা করে সেনাবাহিনীর প্রধান দেখে ফিলিপাইনের সীমান্তবর্তী ওই সাগরের কিনারে হাঁটুয়া পরিমাণ পানি পরিমাণ নেমে গেছে। ভাইজান বসেন, আরে বসেন, কেবল তো ঘটনা শুরু, যাচ্ছেন মানে বসেন, পেশাব লাগছে তাহলে বসেন না, এক ঘটনা তো কেবল শুরু হলো আর আপনি যাবেন মানে কথা বলেন, এখানেই থাকেন, আপনি যাবেন না আমি জানি। ভাইরা, বরের পাশে যদি দুই পাশে দুইজন না থাকে কোল ধরা ভালো লাগে না। হয়নি আওয়াজ দেব আরো জোরে। আল্লাহর গোলামেরা, সেনাবাহিনীর প্রধান দেখতে পাচ্ছেন পাগলা হাতি হাঁটুয়া পরিমাণ পানিতে নামলেন। সেনাবাহিনীর প্রধান চিন্তা করলেন পাগলার মনে হয় মাথা গরম হয়েছে, ঠান্ডা করার জন্য পানিতে নামছে। না না, আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মাকর বোঝা কঠিন। ভেসে আসা মানুষটারে সুর দিয়া, লম্বা যেটা সুর, আপনারা বলেন সুর, এই সুর দিয়া পেশাই ধরলেন, শরীর উপরে বালির উপরে নিয়ে এসে শুয়াই দিলেন, মাথাটা উঠাইয়া মালাটা পরাই দিলেন। আওয়াজ দিয়ে কথা বলেন আল্লাহু আকবার। সেনাবাহিনীর প্রধান চিন্তা করে মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমন রে, আওয়াজ দিয়ে কথা বলেন। কিন্তু একটা মানুষ মরলো না বাঁচলো, দেখতে গেলে বিজ্ঞান বলল, সায়েন্স বলল, নারী ধরে দেখো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন মালা যাকে পরাবে তিনি প্রধানমন্ত্রী। বলেন তো এখন সেলুট আর সালাম দিবে না দিবে না? সেলুট দিলেন, সেলুট দিয়ে দেখেন নারী ধরে এখনো মরে নাই। সাথে সাথে সেনাবাহিনীর হাসপাতালে ট্রিটমেন্ট আরম্ভ শুরু হয়ে গেল। 15 বছর 7 মাসে নাটকের নির্বাচন করলো। এরশাদ যখন জীবিত ছিল নির্বাচন শুরু হয়, এরশাদ সিএমএস হাসপাতালে যায়, এদিকে সুস্থ হয়। নির্বাচন ভোট দেওয়ার আগে কয় হয় হয়, কথা না বুঝলে তো হবে না ভাই, আওয়াজ দিয়ে কথা বলেন। হয় গেছে আল্লাহর গোলামেরা। এবার ট্রিটমেন্ট করাই, আব্দুর রহমান সুস্থতা লাভ করায়। সেনাবাহিনীর প্রধান বলেন স্যার, আপনি আমার স্যার বললেন কেন? বলছেন স্যার আপনার বলার যে মালা, এই মালা সাধারণ কোন মালা নয়, এই দেশের প্রধানমন্ত্রীত্বের মালা। কেন তোমার দেশত কি সরকার নেই? মারা গেছে। আমার দেশের সরকার মারা যায় নাই, পালিয়ে গেছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা বলেন ঠিক না? পালারে পালা জলদি পালা, নইলে পরাবো জুতার মালা। এই পালারে পালা, বলেন পালারে পালা জলদি পালা, নইলে পরাবো জুতার মালা। নারাই তাকবীর, আল্লাহু আকবার, জোর হলো না লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই জালো রে জালো, কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, আলিম ওলামারা আছে দলে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার বাপজিরা আমার, বলেন স্যার আপনার পরিচয়টাকে আমরা জানতে পারি? এবার পরিচয় দিচ্ছেন আব্দুর রহমান, আমি মিশরের বাচ্চা আব্দুর রহমান। চমকে উঠলেন, স্যার আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই রাষ্ট্রনায়ক? বলছেন জি। এই যে একজন দুইজন কয় ঠিক, আর আপনারা? আপনাদের সাথে চুক্তি ছিল আমি যতক্ষণ থাকবো ঠিক, আওয়াজ দিবেন, বলেন ঠিক। স্যার
তারা কপাল পড়া দুর্ভাগা। আমরা আমাদের কপালে জোরে পাইছি স্যার। আপনি আগামীকাল থেকে চেয়ারে বসবেন, সমাজ রাষ্ট্র যেভাবে চালাবেন সেভাবে চলবে। অনেকের ধ্যান ধারণা হুজুরেরা যদি চেয়ার পায়, দাড়িওয়ালা টুপি ওনারা যদি চেয়ার পায়, এরা কিভাবে সমাজ রাষ্ট্র চালাবে রে। দেখেন চেয়ারে বসার পর 2টা আইন জারি করলেন, বলবো কি আগামী বছর হয় না, এই বছর আর হয় না, বলবো 1 নম্বর আইন র‍্যাব, বলেন জোরে কোন র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, সেনাবাহিনী, জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আল্লাহর ওলি যারা হয় ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানতে পারে। বলে তো আব্দুর রহমান আল্লাহর ওলি না? ওলি না। যেমন সাইদি সাহেব যা বলেছেন বাংলাদেশে হুবহু তাই ঘটতেছে। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। বাদশাহ সর্বপ্রথমে যে কথা বললেন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বর্ডার গার্ড, জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো, চিরুনি অভিযান দাও। নারী পুরুষ ছোট বড় যেই থাক জাহাজের ট্রলারে নৌকায় সশরীরে বাদশার সাথে দেখা করতে হবে। বাদশাহ জানে তার বউ যদি জীবিত থাকে দেখা করতে আসলে ধরা পড়বে। 2 নম্বর আইন জারি করলেন সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা মাদ্রাসা তৈরি করো। বাদশাহ জানে আমার ছেলে দুটো যদি জীবিত থাকে, কেউ যদি পেয়ে যায়, আমার বানানা মাদ্রাসায় ছেলেগুলোরে ভর্তি করে দিবে। আর হুজুরদের কি বুদ্ধি আছে, হুজুরদের বুদ্ধি আছে তোদের 14 গোষ্ঠীর তা নাই। একবার যদি চেয়ার হুজুরেরা যায় আর ক্ষমতা নাই না মানার কথা বলেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, খোদারে দুনিয়ায় মারহাবা কোন, খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। বলেন খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, করেও নাই। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। আরো ধরে, ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজ ছাড়ে না। ওরাই না তা হয় ভবের পড়ে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে, মা বোনদের তারা ইফতিজিং করে, তারাই সোনার ছেলে ভবের পড়ে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, খোদারে দুনিয়ায় সবে দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে।
সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। জেলে আর শিকারী মাদ্রাসা বানানো হয়েছে, ওই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। দুই ভাই একই মাদ্রাসায় পড়ে গো, ভাই ভাইদের সাথে কোনো পরিচয় নাই। বাচ্চা আব্দুর রহমান মাঝে মাঝে এতিমদের মাথায় হাত বোলানোর জন্য সবের উদ্দেশ্যে মাদ্রাসায় আসে, এতিমদের মাথায় হাত নাড়া দেয়, তার নিজের সন্তানের মাথায় হাত বোলানো দেয়। তারপরও আব্দুর রহমান নিজের সন্তানকে চিনতে পারে না। এইদিকে 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেল, একদিন বাকি, একদিন পর বিয়াও হবে। লম্পট কি মজায় কি তালে আছে। সেনাবাহিনীর প্রধান শেষের টলার জাহাজ নৌকায় গিয়ে বলেন, কে আছে টলারি গো? বলছেন, স্যার আমি আর আমার বউ। বলেন তো এখনো কি বিয়াও হয়েছে? কি বউ আওলা হুজুর বোঝেন নাই, কি বলা বলেন। সেনাবাহিনীর প্রধান বলতেছেন, বাদশার হুকুম আপনাকে আর আপনার বউরে সশরীরে বাদশার সাথে দেখা করতে হবে। ওই লম্পট যুবক সওদাগর কেঁদে বলেন, স্যার আমার বউ কোনোদিন পর পুরুষ দেখে নেই। স্যার আমি যেতে পারি দেখা করার জন্য, সরকার যদি আমার একটা শর্ত মানে। সেনাবাহিনীর প্রধান বলেন, কি শর্ত গো বলো? বলেন, এমন 2টা কুমার যুবক দিতে হবে পাহারা দেবার জন্য আমার বউরে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। সেনাবাহিনীর প্রস্তাব গ্রহণ করলেন, বাদশার দরবারে সেনাবাহিনীর প্রধান গেলেন। এই প্রস্তাব দেওয়ায় ভালো ছেলে পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোন জায়গায় পাওয়া যাবে? মাদ্রাসায়। আল্লাহর গোলামেরা মাদ্রাসায় সেনাবাহিনীর প্রধান সব চলে আসলেন। বাদশা উস্তাদজিকে ডাক দিয়ে বলেন, উস্তাদজি এমন 2টা কুমার যুবক দিতে হবে, যেই 2 যুবক কোনোদিন পর নারীর দিকে তাকাই নাই। উস্তাদজি বলেন, স্যার 500 ছাত্র আমার, 2 জন ছাত্র প্রায় 12 বছর ধরে লেখাপড়া করে, আমার জানা মতে চোখের দেখাই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। বাবাও করে নাই, মাও করে নাই, ছেলে দুটোও করে না। বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসল খারাপ, পালিয়ে যারা গেছে ওরা আরো খারাপ। আরো জোরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে বলেন। ঈমান আনার পর ভালো কাজ করতে গিয়া আব্দুর রহমান সালিয়া তার সন্তানদের কি পরীক্ষা আমার আল্লাহ নিতেছেন। আল্লাহর গোলামেরা আরো আধা ঘন্টা সময় লাগতে পারে। আপনারা আছেন? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। ছেলেগুলোকে সেনাবাহিনীর প্রধান নিয়ে যাচ্ছেন পাহারা দিবার জন্য। বলেন তো, যাকে জেনাকে পাহারা দিবার জন্য নিয়ে যাচ্ছেন, সন্তান দুটো একে মায়ের পেটের ভাই, তারা নিজেরাও জানে না। যাকে পাহারা দিবার জন্য যাচ্ছেন তিনি যে তার মা, ছেলেগুলো তাও জানে না, মাও জানে না আমার সন্তান আমারে পাহারা দিবার জন্য আসতেছে। মর্মান্তিক কাহিনী। পাশের ডলারে সেনাবাহিনীর প্রধান বডিগার্ড হিসেবে, রক্ষক পাহারাদার হিসেবে বসে রেখে লম্পটকে নিয়ে সেনাবাহিনীর প্রধান বাচ্চার দরবারে গেলেন। ইতিমধ্যে অঘটন ঘটে গেল। বড় ছেলেটা ছোট ছেলেটা নৌকার ভিতর কথাবার্তা বলে, পাশের টলারে বলেন যিনি আছে তিনি শুনতে পাবে না, পাবে না। বড় ছেলেটা ডাক দিয়ে বলে, ছোট ছেলেটারে লক্ষ্য করে, তোর মতো আমার একটা ছোট্ট ভাই ছিল রে। ছোট ছেলেটা বলেন, তোমার ভাইয়ের কি হয়েছিল আমি কি জানতে পারি? বলেন, আমার মাকে উদ্ধার করতে গিয়া বাবার ভাই পানিতে ডুবে মারা গেছে।
ছোট ছেলেটা স্মরণ হলো, আমার পালিত পিতা তো আমার সাগর থেকে পেয়েছে, আমার বাবার নাম তো মনে আছে, জিজ্ঞাস করে দেখি তো। ও যখন মাদ্রাসা ছুটি হলে বাড়ি যায়, আমারে ভালো লাগে না, ছটপট ছটপট লাগে। এবার বলছেন তোমার বাবার নাম কি? বলেন কেঁদে কেঁদে, আমার বাবা মিশরের বাদশা আব্দুর রহমান। এই কথা বলার সাথে সাথে টলারে যিনি আছেন তিনি হলো মা। শুনতে পেলেন, সিজদায় পড়ে গিয়া আল্লাহর দরবারে আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ এই সন্তানের কারণ, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না, আওয়াজ করে শব্দ করে যদি মা কান্নাকাটি করে, বলেন তো ছেলেগুলোর মুখ থেকে কি মহামূল্যবান কথা আর শোনা যেতে পারে? ছোট ছেলেটা বলেন, তোমার মায়ের নাম কি রে? এ কথা বলাই বড় ছেলেটা কেঁদে কেঁদে বলেন, আমার মায়ের নাম সালেহা। সালেহা স্পষ্ট ভাষায় বলতেন, আমার সন্তান। ছোট ছেলেটা ডাক দিয়ে বলেন, ভাইয়া আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, আমারও তো মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ছোট ছেলেটারে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলেন, আল্লাহ কি অপরাধ করেছি? সিজদায় পড়ে গিয়া বলেন, আল্লাহ কি অপরাধ করেছি? দুই ভাই বলেন, মা বাপ থেকে আলাদা করেছো আল্লাহ। মা বাপ যদি জীবিত থাকে, একটা নজর না থাকা পর্যন্ত, ও আল্লাহ কবরে ডাক দিও না। মা আছে টলারে, বাবা আছে রাষ্ট্রীয় চেয়ারে, ছেলে দুটোর সাথে দেখা হয় কি না জানার দরকার আছে না নাই? ও মধুপুরের ভাইয়েরা, ঘটনা বলতে গেলে আধা ঘন্টার প্রয়োজন। আমি বলবো 5 মিনিট আপনাদের কাছে একটু আবদার আছে আমার, করব কি? সবাই বলে 5 মিনিট কালেকশন হবে। আল্লাহর গোলামেরা কে আছেন? যুব সমাজ আগামী দিন আবারও 3 দিন ব্যাপী মাহফিল করতে পারে, এই জন্য সহযোগিতা বলেন। তোমার ভাই আর বাবা মাকে উদ্ধার করতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে। তোমার বাবার নাম কি গো? বলেন আমার বাবার নাম মিশরের বাদশা আব্দুর রহমান। পাশের টলারের মহিলা শুনতে পেয়ে কান্না দিয়া সিজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সন্তানের কারণ, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। মা যদি আওয়াজ করে, শব্দ করে, কান্নাকাটি করে, ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা শুনতে পাওয়া যাবে না। ছোট ছেলেটা বলে, তোমার মায়ের নাম কি? বলেন আমার মায়ের নাম সালেহা। ছোট ছেলেটা কেঁদে কেঁদে বলেন, ভাইয়া আমারও তো আব্বার নাম আব্দুর রহমান, আমারও তো মায়ের নাম সালেহা। এ কথা বলার বড় ছেলেটা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে দুই ভাই সিজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, বলেন আল্লাহ কি অপরাধ করেছি যে অপরাধ করার কারণে মা বাপ থেকে তুমি আলাদা করেছো? আল্লাহ মা বাপ যদি জীবিত থাকে, একটা নজর না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। ভাইরা আমার, বাচ্চারা আমার, লম্পট এবার বাচ্চার সাথে দেখা করে আসছে। এক দুপুর বাকি, এক দুপুর পর বিয়াও হবে, গহনা কাটি, কাপড় চোপড় সব ক্রয় করা রেডি। সালেহাকে বলতেন, সালিহা রে 12 বছর অপেক্ষা করলাম, এক দুপুরের অপেক্ষা সহ্য হয় না, এই গহনা কাটি কাপড় চোপড় গুলো তুমি পরো। সালেহা কেঁদে কেঁদে বলেন, অবশ্যই আমারে এক দুপুরে আমার সর্বনাশ রয়েছে।
এই কথা বলার সাথে সাথে লম্পট বলে 12 বছর ট্রলারে ছিলাম, জাহাজে নৌকায় ছিলাম, টাচ পর্যন্ত করি নাই। এক দুপুরে এই লম্পট দুইজন যুবক তোমার সর্বনাশ করছে, ধারালো অস্ত্রটা দাও, নৌকার অমুক জায়গায় আছে। বলে ধারালো অস্ত্রটা দাও, গর্দন দুইজনের দুইটা আলাদা করে দে। মায়ের চোখের সামনে সন্তানের গর্দন কেটে দিবে, হতে পারে না। সালিহা বলেন, হবু স্বামী, তুমি তো জানো আমার স্বামী ছিল, সন্তান ছিল, কেউ নেই, এক দুপুর পরে তুমি আমার স্বামী হবা। ছেলেগুলো মনে হয় সরকার পাহারা দিবার জন্য পাঠিয়ে দিয়েছে, ছেলেগুলোর হত্যা যদি করো, গর্দান যদি কেটে দাও, এই হত্যার বিনিময়ে সরকার তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করবে। আমি বড় বিধবা হয়ে যাব রে, বরং ছেলেগুলোর বিরুদ্ধে সরকারের কোর্টে মামলা দায়ের করি। বলতেছেন লম্পট, তুমি মহিলা হলে কি হবে, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। চিৎকার করে কর মারহাবা। হ্যাঁ, আগামী বছর আলোচনা করবো, করবো, এটা করতে হবে। তার মানে আমাকে দাওয়াত দিবেন না, আমি বুঝলাম। এই দিকে তাকান সম্মানিত ভাইয়েরা, 12টার পর কোন জায়গায় ওয়াজ করি না, কিন্তু প্রায় 1টার কাছাকাছি চলে যায়। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। ছেলেগুলোর বিরুদ্ধে কি মামলা দিবা সালেহা? সালেহা বললেন ধর্ষণের মামলা। ধর্ষণ না করেও ধর্ষক, এই ধর্ষণের মামলায় ফাঁসি রায় পর্যন্ত দেওয়া হলো। আল্লাহর গোলামেরা নিম্ন কোর্টে মামলার রায় দেওয়া হলো, ছেলেগুলোর বিরুদ্ধে ধর্ষণের দায়ে ফাঁসি। জেলখানায় কারাগারে বসে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ধর্ষণ কি বুঝলাম না, এরপরেও ধর্ষক বানাইয়া রায় দিল ফাঁসি। কপালে যা আছে হবে কাল সকালে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। পালিত পিতা আর মাতা, মা আর বাবা, ওই সন্তানদের প্রতি দরদ আছে না নাই? অল্প কিছু জমি জমা ছিল, বিক্রি করলেন। নিম্ন কোর্টের রায়, বলেন তো আপিল করা যায় না? যায় না? জমা জমি বিক্রি করে দিয়ে নিম্ন কোর্টের মামলা আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। আপিল বিভাগের যিনি বিচারপতি, ওই দেশের রাষ্ট্রপতি, নাম হলো আব্দুর রহমান। চিৎকার মেরে কোন মারহাবা। বাদী বিবাদের কাঠগড়ায় দাঁড় করাইলেন, নিম্ন কোর্টের রায়গুলো পড়া আরম্ভ করলেন। 15 বছর 7 মাসে যা রায় দিছে সব রাজনৈতিক প্রতিহিংসা। কালামানিক বিচারপতি মানিকের মতো এত ভালো বিচার রায় দিয়েছো, সাগরের পাড়ি দিয়া পালবার চাইছো কে? এমন ভাবে ধলাই দিছে কি যেন আউট হইছে রে। আমি কমু না, কারণ আপনারা জানেন আমি যদি বলবার যাই বলবেন বক্তাদেরও মুখ খারাপ। না না না, আলেম ওলামার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ কাল আমানিক। এই আপনাদের এলাকার গত মাহফিলে আসছিলাম, যারা বিরোধিতা করছেন তাদের অবস্থা আমি শুনছি, খবর নিয়েছি, ভালো নয়। কেউ গেছে, কেউ আবার কথা বলে, কথা ঠিক কিনা? আলে বলে আমার নবীর অরিস, আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমি নবীকে দেখতে চাও, আলেম ওলামা চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখার সব আমলনামায় লিখে দেওয়া হবে। আর ওই অরিসদের বিরুদ্ধে তোমরা মাউথপিস কেড়ে নাও। পুলিশ দেখো এখান থেকে পালাইতে বাধ্য করো। দেখো ক্ষমতা ছিল নিশ্চয়ই নয়। সাইদি মারা গেল, ঢাকায় জানাজা করবো রাজধানীতে, জানাজা করতে পালিয়ে যাও প্রধানমন্ত্রী দেয় নাই। আল্লাহ কি বেইজ্জতি করলো দেখেন। 15 বছর 16 মাসে বিমান নিয়ে পালাইলো। আল্লাহর হস্তে সাইদির জানাজা পিরোজপুরে কোটি মানুষের উপস্থিতিতে হলো, কিন্তু পালিয়ে যাও প্রধানমন্ত্রী, এই মাটিতে বাংলার জমিনে তোমার কবরও হবে না। আরো জোরে। ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? আরো আসতে কোন। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ। এবার বিচারপতি বিচারের আসনে বসা, নিম্নগামী। এইদিকে তাকান। আব্দুর রহমান বিচারপতি,
রায় দেখতেছেন, রায় পছন্দ হয়নি, ফেলাই দিলেন। মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, 12 বছর পূর্বের স্বামীর আওয়াজ কানে ভাসে আসছে। আরে এটা তো আমার স্বামীর কণ্ঠের মতন কণ্ঠ, হুবহু মিজানুর রহমান আজহারি, হুবহু আমির হামজা, কিছু বক্তা আছে না, হুবহু। আচ্ছা বড় নকল জিনিস কি খুব চলে, হুবহু। দ্বিতীয় মিজানুর আজহারি, দ্বিতীয় আমির হামজা, দ্বিতীয় সাইদি। সাইদি ওয়ান পিস, বাংলাদেশে সারা বিশ্বে সাইদির তুলনায় সাইদি নিজে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার মহিলা তো পর্দারত অবস্থায় মুখের পর্দা উঠাই তাকিয়ে দেখেন চেয়ারে যিনি বসা, আমার মতন যিনি বসা, বলছেন, দেখতেছেন আব্দুর রহমান বাদশাহ হুজুর। বাদশাহ হুজুর, বাচ্চা তো তাকিয়ে দেখেনি, এরকম করে আছে, তাকিয়ে দেখেন 12 বছরের কণ্ঠের আওয়াজ আমার সালিহার মতন শুনে। সালিহার দিকে তাকিয়ে দেখেন, সালিহা তুমি? বলছেন জি আমি। উনিও কান্দে, ইনিও কান্দে। আব্দুর রহমান বলছেন, সালিহা ছেলেগুলো তোমার ধর্ষণ করছে? বলছেন, মাননীয় আদালতে ছেলেগুলো আমার পেটের সন্তান, আর পেটের সন্তান কখনো মায়ের দিকে কোন নজরে তাকায় না। মামলার মামলাত আছে, মামলা খারিজ। 12 বছর 15 বছর 17 মাসে যতগুলা মামলা হয়েছিল, এখন খালি উঠলেই বলেন যা। হয় না, এত আওয়াজ দিয়ে হয় না, এত সুন্দর করে আর কোন বক্তা আপনাকে বোঝাবে না। কথা বলে ঠিক কিনা? উঠপারে লাগে না। ওই যে লম্পট রায় শুনে কষা দৌড়, পুলিশকে বলা হলো, পুলিশ কারাগারে পুলিশ থাকে না, ধর, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাফ মি। এই পুলিশ আমাদেরকে মঞ্চ পর্যন্ত আসতে দেয়নি, গ্রেফতার পর্যন্ত করেছে রাস্তায়। কথা বলেন, ওই নেতাদের কথা অনুযায়ী আমাদের মঞ্চ পর্যন্ত আসতে দেয়নি। এই পুলিশ এখন স্টেজে এসে বসে আমাদেরকে পাহারা দেয়, আমাদের কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহর কথাগুলো শুনে। কথা বলেন ঠিক কিনা? ধরো। এবার ধরলেন, রায় লিখতেছেন ফাঁসি। সালেহা বলছেন, মাননীয় আদালত একেবারে ফাঁসি দিবেন না। কেন? বলছেন, 12 বছর একই টলারে ছিলাম, ডোন্ট টাচ মি, কাজ পর্যন্ত করেনি। আপনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেন। সালিহার কথা অনুযায়ী রায় দিলেন। আমি বলতে চাই, যাদের বন্দুক ঠেকিয়ে বাধ্য করাইছেন সাক্ষী দেবার জন্য, তারা প্রকৃত অপরাধী নয়, যারা করাইছেন তারা হলো প্রকৃত অপরাধী। তাদের রায় হলো আজকেই দিলাম, আজ হোক কাল হোক বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাবে যাবেই। কোরআন শূন্য অনুযায়ী বিচারের রায় দেওয়া থাকলেও তাদের ফাঁসি। যারা বাধ্য হয়ে রায় দিয়ে, যারা বাধ্য হয়ে সাক্ষী দিয়েছেন, তাদের রায় হলো আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা। চূড়ান্ত রায় এটাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা। তারা মনে করে